এদেরকে কেন ছোট করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা যে কোনো বিবি যদি দুঃখে পড়ে কাঁদতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আপনি কি অধিকার দেন বিবিদেরকে? আপনার মেয়েটাকে কোথায় প্রাইভেটে ছেড়ে দেন, কোনো খোঁজ খবর রাখেন? আপনি দায়ুস, আপনি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার ঘরে কোনো পর্দা নাই, আপনি দায়ুস। আর দায়ুসু লা ইউরিদু রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও আপনার কবরে আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন সালাত মায়েদের জন্য বোধহয় নাই। ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরের স্বামী স্ত্রীকে নিয়ে সালাত পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সালাত, ওনার এক পাশে আলী আর এক পাশে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই সালাতের জন্য আমার নবী মায়ের খেয়েছেন, এই সালাতের জন্য আমার নবী কেঁদেছেন। আমাদেরকে যদি মায়ের খেতে হয়, আমরাও মায়ের খেতে রাজি আছে না নাই? তবে মনে রাখেন, মুসলমানদের মায়ের খাওয়ার দিন আস্তে আস্তে শেষ হচ্ছে, এখন মায়ের দেওয়ার দিন আসতেছে। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। আজকে সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? বাংলাদেশে দেখেন একসাথে বাড়ছে কতগুলি মসজিদ, কয়টা থানা? 564 থানা না? 500? আচ্ছা যাক, আপনারা হিসাব করে নিন এই কয়টা মসজিদ অন্তত বাড়ছে। এখন উপযুক্ত ইমাম লাগবে, লাগবে সুন্দর মোতাওয়াল্লি। ঠিক না ভাই? ঠিক। আমাদের মুসল্লিরা অনেক সুন্দর, আমার ভাইয়েরা সালাতগুলো সুন্দর করে। সালাতে যে তসবিহ পড়েন, এই তসবিহগুলো অনেকের সহি নাই, এগুলো শিখেন। সামনে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য নিজেরা মুমিন হিসাবে প্রস্তুতি নেন। অপচয় করবেন না। যার জীবনে অপচয় নাই, মনে রাখবেন তার জীবনে কখনো দুর্ভিক্ষ আসবে না। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খবরদার অপচয় করো না। অপচয়কারীরা কার ভাই? আরো জোরে বলেন, কার ভাই? আপনার বিবির উপর অত্যাচার করবেন না, ঘরের রহমত হলো বিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিবিকে মারা তো দূরের কথা, গালিও দিও না। সব মেয়েরা আমার মেয়ে, আমি সব মেয়েদের বাবা। আল্লাহু আকবার। যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত, যেই ঘরে বিধবা বেশি সেই ঘরে বরকত বেশি। রাসূলের প্রথম বিবি ছিলেন একজন বিধবা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিধবাদেরকে যে আশ্রয় দেয়, আল্লাহর রহমতকে যেন সে ঘরে জায়গা দেয়। যার প্রথম সন্তান হবে মেয়ে, সেই ঘরটা হলো বরকতের ঘর। 3টা মেয়ে যে ঘরে থাকবে, দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করবে। রাসূল এইভাবে আঙ্গুল তুলে বললেন, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন যদি কন্যা সন্তান থাকে, রাসূল বলেন সে জান্নাতি। আরেকজন বলেন, একজন যদি কন্যা সন্তান হয় সেও জান্নাতি। তবে মেয়েকে মারার চিন্তা করবেন না, মেয়েকে কম খাওয়ানোর চিন্তা করবেন না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে মেয়েদের দাম বেশি না পুরুষের দাম বেশি? পুরুষের দাম বেশি, মেয়েদের দাম কম। অথচ মেয়েদের হক বেশি দেওয়া উচিত। ঠিক কিনা? দাম পুরুষের ঠিক আছে, কারণ একজন পুরুষ কয়টা মেয়ে বিয়ে করতে পারে? কথা বলেন। আর একটা মেয়ে কয়টা পুরুষ রাখতে পারে? কেন এটা এরকম হলো? কেন এটা এরকম হয়েছে? শারীরিক কারণে। আমাদের মায়েদেরকে আবার ইসলাম অধিকার দিয়েছে, কোন স্বামী যদি 4 মাস স্ত্রীর সাথে রাগ করে অথবা কোনো মেজাজ দেখিয়ে চলে যায়, স্ত্রীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সূরা বাকারা 226 নম্বর আয়াত। ইয়ানুনা তারাব্বাস 4 আশহুর, 4 মাস। 4 মাসের বেশি আপনি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। বিবির অধিকার কিভাবে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকমাটা নিয়ে আমার মুখে দিয়ে দিত। নিজে আগে খেত না, নিজে আমার মুখে লোকমা দিত। আমি যখন লোকমা খেয়ে পানি খেতাম, মুখের ময়লা লাগতো গ্লাসের গায়ে, সেই ময়লা জায়গাতে মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মা আয়েশার লালাই ছিল রাসূলের মুখে শেষ খাবার। কি অধিকার মেয়েদের দিয়েছেন! সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা 11 জন বিবি ছিলাম। এই 11 জনের সাথে দৈনিক 3 বার দেখা করতেন রাহমাতাল লিল আলামিন।
আহা, একজনের খবরে নিতে পারি না। বিশেষ করে আমাদের দেশে যারা ব্যবসায়ী, উনি হলেন বিজনেস ম্যান, বিজিনেস, এত ব্যস্ত উনি। সকালে চলে আসেন, রাত 12টার সময় যায়, ক্লান্ত, উনি টায়ার্ড, বাস উনি খেয়ে ঘুমিয়ে পড়েন, আর কথা বলার সুযোগ হয় না। কে তোমার এই সম্পত্তি এনজয় করবে? কে কে তোমার সম্পত্তি দিয়ে কি করবে? এই সম্পত্তি, যেই সম্পত্তি তোমার সংসারের সুখ ছিনিয়ে নেয়, এই সম্পত্তি জাহান্নামে যাবে, অন্য কোথাও যাবে না। কার কথা? মানুষ মনে করে সম্পত্তি তাকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলছেন না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة اللهم أجرنا من النار পড়েন اللهم أجرنا من النار ويل لكل همزة لمزة প্রকাশ্যে আড়ালে কোন ভাইকে যদি টিটকারি করেন, ছোট করেন, আপনার জন্য অভিশাপ রেখেছেন কে? অভিশাপ রেখে দিয়েছে। এটা কারা করে? এটা করে তারা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে রাখে আর গনে, মালের যাকাত দেয় না, ওই মালের কারণে বিবিকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না, তার মৃত্যুর সময়ও সন্তানও যায় না, বিবিও যায় না। সন্তান, যার সম্পদ কম, তাদের ভালোবাসা বেশি, ভালোবাসা বেশি। রিকশালার জন্য অপেক্ষা করে কে? বিবি অপেক্ষা করে। ভাত বেড়ে দেয় কে? বিবি বেড়ে দেয়, কয় সকিনা তোর হাতের রান্না ভালো, সকিনা আরো দেয়। শালা খায়া খায়া সকিনার খবরই রাখে না, আছে না এরকম? তবে ভালো রিকশালাও আছে, ভালো ক্ষেত কামারও আছে, ক্ষেতের মজুরও আছে, এদের শরীরটা কত ভালো। তুমি কোটি কোটি টাকা কামাই করো, তুমি শালা নিজেই কিচ্ছু খেতে পারো না, আছে না? কত রকমের রোগ তার, ডায়াবেটিস তো সহজ রোগ। আমার ঢাকার পাশে একজন অসুস্থ ছিলেন, হার্টের পালপিটেশন হতো না, হার্ট এরকম কাঁপতো। তো গ্রাম থেকে এক লোক গেছে পরে বলছে, স্যারের কি হয়েছে? কয় স্যারের হাইপার টেনশন। এ কয় এত সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনিনি, কিসের হাইপার টেনশন? আমরা হাইপার টেনশন। গরিব তো রোগের নামই জানে না, গরিবকে সারায় দেন কে? দেখেন ঘরের ভালোবাসা, বাচ্চার ভালোবাসা নিয়ে কি মমতায় থাকেন তিনি। আর বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী একটা মারা গেছে, ওই যে করোনার সময় তার বউ বাচ্চা কেউ হসপিটালে দেখতে যায়নি। সে বলেছে আমার সব সম্পদ নিয়ে যাও, আমাকে একটু শান্তি দাও। শান্তি দিবে কে? শান্তির মালিক কে? বিবিকে নিয়ে নামাজ পড়েন, বিবিকে অধিকার দেন, 5 ওয়াক্ত বিবিদের সাথে পরামর্শ করতেন, রাহমাতাল লিল আলামিন। যে কোনো পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে করতেন। সফরের ভিতরে রোজা ভাঙার হুকুম আল্লাহ নাজিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা রোজা ভাঙো, মুসাফির অবস্থায় রোজা ভাঙা যায়। কার হুকুম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবীও রোজা ভাঙছেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আয়েশা, সাহাবায়ে কেরাম আমার কথা শুনছে না, আমি বলছি রোজা ভাঙো, তারা ভাঙছে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি মুখে খেজুর চাবাইতে চাবাইতে সবাই সামনে যান, আপনার মুখ নড়া দেখলে তারাও খাওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ কইলেন না? পরামর্শটা কত ছোট্ট কিন্তু কত বিশাল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে মুখে খেজুর দিয়ে, খেজুর নাড়াতে নাড়াতে যখন সাহাবায়ে কেরামের কাছে গেলেন, সবাই খেজুর খাওয়া শুরু করছে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। পরামর্শটা নিছেন কার থেকে? কার থেকে? বিবির থেকে। মা আয়েশার কারণেই তায়াম্মুমের হুকুম নাজিল হয়েছে। মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন। আমরা সালাত পড়বো, রাজি আছি তো? সালাতের সাথে আরেকটা কাজ আছে, যাকাত। যাকাত সবাই দেওয়ার ক্ষমতা নাই, এজন্য আল্লাহ বললেন জি যাকাতে ফাইলুন, যাকাতের কর্মী হবা, যাকাতের আন্দোলন করবা। যারা যাকাতের আন্দোলন করে না, এদের আমলনামায় সুদের গুনাহ নিয়ে এরা কবরে যেতে হবে।
আর যাদের আমলনামায় সুদের গুনাহ থাকবে তাদের ঈমান রাখা কঠিন না সহজ? কঠিন। কারণ আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন থাকতে চাও সুদের যা আছে ছেড়ে দাও। কিয়ামতের আগে রাসূল বলেছেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন থাকবে না। ইমামও মুমিন নয়, মুয়াজ্জিনও নয়, মুতাওয়াল্লি নয়। এখন মনে হয় সেই সময়টা চলে এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কেন এটা হবে, কখন এটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন দেখবে ইদা কালুর রিবা ও শারাফুল বিনা, যখন সুদ খাবে আর বড় বড় বিল্ডিং তুলবে, তখন দেখবা মসজিদ ভর্তি সব সুদখোর। আছে না নাই? কথা বলেন না কেন? সুদের উপর টাকা লাগায় এরকম ইমাম মসজিদে আছে না নাই? ঘুষের উপর সুদের উপর টাকা লাগায়। আমাকে বহু জায়গায় গেলে লোকেরা বলে হুজুর এরকম আছে ইমাম, তো ইমামরে বেতন দেন না, ইমাম করবে কি? এই মেম্বার সাহেব কই জানা, এই বসেন। আচ্ছা দেখা করে আসেন, সালাম দিয়ে আসেন, থানা থেকে লোকজন আসছে। সুদ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যাকাতের আন্দোলন করব, রাজি আছি না নাই? যাকাতের আন্দোলন করব 3 নাম্বার। 2 নম্বরে আরেকটা কাজের কথা আল্লাহ বলছেন লিগ অনিল লাগবে মওয়ারিদুন, বেহুদা কাজ, বেহুদা কথা থেকে আমরা দূরে থাকব। বেহুদা কাজ, বেহুদা কথা আজকে ভর্তি বাজারে, ঘাটে বসে ফোনের ভিতরে হেডফোন কানে দিয়ে ছেলেরা গান শুনে, বাজে বাজে গান শুনে, এগুলো বেহুদা কাজ, বেহুদা কথা। ঠিক না ঠিক? কোনো নিষ্ফল কোনো উপকার আমাদেরকে দেয় না। চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, বেহুদা আড্ডা। আমরা মসজিদে গেলে খুব তাড়াতাড়ি চলে আছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ মসজিদ থাকবেন আপনার আমলনামায় সালাতের গুনাহ আল্লাহ, সালাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। মসজিদে বেশি থাকেন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 জায়গায় থাকলে গুনাহ মাফ হয়। কয় জায়গায়? ইসবাগুল উযু আলাল বাকারে, কষ্টের সময় ওযু করলে গুনাহ মাফ। 2 নাম্বার বললেন ইন্তিজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ যারা অপেক্ষায় থাকে তাদের গুনাহ মাফ করে দেন কে? 3 নম্বর বললেন কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, খুব বেশি কদমে মসজিদে হেঁটে যায়। মসজিদ অনেক দূরে, যত কদমে হেঁটে যায় তত বেশি গুনাহ তার মাফ হয়ে যায়। 4 নম্বর বললেন লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যুবকেরা ইন্টারনেটে অন্য কোনো মেয়ের সাথে গোপন চ্যাট করবা, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? যারা কোনো মেয়ের সাথে গোপনে কথা বলে, গোপনে সম্পর্ক রাখে, তাদের প্রকাশ্য আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় আমলগুলো। খবরদার, কোনো মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখলা, ওই মেয়ের চেহারা দেখলা, কথা বললা, তোমার আমলনামায় জিনার গুনাহ উঠলো। আর তোমার বিবির সাথে কথা বলবা, বিবির সাথে ভাব বিনিময় করবা, যতবার তার চোখে চোখ রাখবা, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি বরকতি জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। এটার কাছে না গিয়ে হাজিবে জিজ্ঞাসা যায়। আপনার যৌবনকে আপনি হেফাজত করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। পিডাপিডি, মারামারি, অশ্লীলতা শিক্ষা প্রতিষ্ঠানে। স্যার বাসায় পড়ার কোন নাম নিয়ে বাচ্চার শ্লীলতাহানি করেছে, ইতিহাস আছে না নাই? কথা বল। এই সমস্ত টিচারদেরকে জনমের তরে বিদায় করে দেওয়া উচিত। কারণ শিক্ষকদেরকে মানুষ কত পবিত্র চোখে দেখে, ঠিক কিনা? সেই জায়গায় কোন অপবিত্র অশালীন কাজ করে। এই জন্য গার্ল স্কুলে কোনো পুরুষ শিক্ষক রাখেন না। মেয়েদেরকে, মহিলাদেরকে, আপনার মেয়েকে আপনি সহশিক্ষায় দিয়েন না। সহশিক্ষা অধিকাংশ ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। কলেজ ইউনিভার্সিটিগুলিতে কি অবস্থা চলছে, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে গেলে মেয়ে ছেলেরা এমনভাবে বসে থাকে মনে হয় স্বামী স্ত্রী এরা সবাই। মাদ্রাসায় অন্তত এটা আছে, কিছু মাদ্রাসার কিছু হুজুর আছে ইচ্ছা মতো পোলাপান পিটায়। অবশ্য ধনুটে এটা নাই অবশ্য। হ্যাঁ, স্কুলের স্যাররাও কম পিটায় না, কিন্তু স্কুলগুলো আসে কম, মাদ্রাসার গুলো আসে বেশি। কারণ সাদা কাপড় তো দূর থেকেই দেখা যায়, ঠিক কিনা? এই যে ঠাকুরগাঁয়ের এক এনজিও বেটি কামড়িয়ে একটা মেয়ের কান খেয়ে ফেলেছে, কান ছিঁড়েই ফেলেছে স্কুলে। কি শাস্তি হয়েছে তা? আমাদের আলেমরা আদরই বেশি করেন, কিন্তু 2-1 জন আছেন একটু বদমেজাজি, বাচ্চাদেরকে পিটায়।
আপনি দেখেন বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়াতে খুব কম পাওয়া যায়। এইবারও ওয়ার্ল্ডে থার্ড হয়েছে, কি নাম জানি ছেলেটার, সবার মুখস্থ নাম কি নাম, তাকরিম। কি সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে আরো বড় করে দেন। এই তাকরিমকে গিয়ে জিজ্ঞেস করেন তো ও কি মায়ের খেয়ে এটা পাইছে না আদরের কারণে পাইছে? আমার ছেলেদেরকে আদর করেন, আমার মেয়েদেরকে আদর করেন, মহিলা মাদ্রাসায় দেন, এই মেয়েরা দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজা হবে, ঠিক কিনা? বাংলাদেশের ছেলেরা যেরকম ব্রেনি, মেয়েরাও। আপনাদের উত্তরবঙ্গের বেগম রোকেয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের একজন নারী, ইসলামের নারী। এই বেগম রোকেয়া সমস্ত কোরআন তাফসীর তিনি শিখেছিলেন এবং কোরআনের পক্ষে তিনি কাজ করেছেন। বেগম রোকেয়া, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। মারামারি করবেন না, ধরাধরি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাচ্চাদেরকে মারা তো দূরের কথা, চোখ রাঙিয়েও কখনো তাকান নাই, বরং বাচ্চাদেরকে কোলে করে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন রাহমাতাল লিল। মিশকাতের কিতাবুস সালাত পড়েন, ছোট বাচ্চা একজন মসজিদে এসেছে, রাসূল তাকে কোলে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, রুকুতে গিয়েছেন, নিচে বসিয়ে রেখেছেন, উপরে উঠেছেন, সেজদা শেষ করেছেন, আবার কোলে তুলে নিয়েছেন এই ছোট বাচ্চাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ছেন, হুসাইন দৌড় দিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা সেজদা তো আসরে কখনো দেন না, আপনি অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি, সেজদা লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এমন নবী তোমাদেরকে দিয়েছি, নিজের মন থেকে তিনি কোনো কথা বলেন নাই, আমি ওহী নাজিল করলেই তিনি কথা বলা শুরু করে দিতেন। কি নবী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা রোজা রাখতে পারো রোজা রাখো, যৌবন হেফাজত করো। বুখারী বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, আর যাদের সামর্থ্য নেই তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। 2 দিন সপ্তাহে রোজা রাখতেন রাহমাতাল লিল। মাসে রাখতেন কয়টা রোজা বলেন? মাসে কয়টা? অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2 দিন হইলে মাসে আর 3টা। এই যে কইতেছে, দেখছো অবস্থা? ভালো মানুষ হিসাবে বলেছে আর কি। 8টা রোজা নর্মাল রাখতেন, এরপরে মাসে 13, 14, 15 ইয়ামে বেজের বলে এই বেজর দিনে তো রোজা রাখতেন 3টা। তাহলে কয়টা হতো রোজা? 11টা রোজা। তারপরে সওমে বেসাল রাখতেন, 1 দিন, 2 দিন, 3 দিন, সেহরিও না ইফতারিও না, সেহরি না ইফতারিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন আর বলতেন, আল্লাহু ইউসকিনি ওয়া ইউতআমুনি, আমার আল্লাহ আমারে খাওয়ায় পান করায়, দুনিয়ার খাওয়ার আমার কোনো দরকার নেই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রোজা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রাখলে 3টা লাভ। কয়টা? যৌবন হেফাজত হয় 1টা। 2 নাম্বার, রোজা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তাদের থেকে আল্লাহ এত দূরে সরায়া নিবে। 3 নাম্বার, রোজা রাখলেই শরীর ভালো হয়ে যায়। শরীরের যত ব্যাড টক্সিনগুলো ভিতরে আছে, উল্টাপাল্টা জার্ম, এগুলো সব রোজা রাখলে নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো কারণে নষ্ট হয় না। জাপানের একজন বৈজ্ঞানিক এই রোজার উপরে গবেষণা করে তিনি পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অন্য কোন ধর্মের রোজায় কোনো লাভ হয় না। যেমন হিন্দু ভাইরা রোজা রাখেন, তিনারা ভাত আর রুটি ছাড়া সব খায়, বিড়ি খায়, বিস্কুট খায়, মুড়ি খায়, ফল খায়। আপনি কই যান ভাই? হ্যাঁ হ্যাঁ, বসেন, সব বন্ধ। আপনাদের কষ্ট হয়েছে? না, শেষ করে দিচ্ছি। ও 12টা বেজে যাচ্ছে, তো বেজে যাচ্ছে বলছি। আপনারা 12টা বাজাবেন আমার, আমি বুঝতেছি। আপনারা যে সময় আমাকে স্টেজে আনছেন এই সময় আমি ঘুমাই। আহারে, আমি আল্লাহর কাছে আসামি বানাবো আপনাদের ইনশাআল্লাহ, এই কমিটিদেরকে বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে আসার পরে আলোচনা করেননি, আপনারা আমরা আনলেন কেন আসার পরে? আমি ঢাকাতে সময় দিয়ে আসছি আপনাদেরকে 9টা ম্যাক্সিমাম। এতক্ষণ আপনারা বাড়ি চলে যেতে পারতেন। আমি 12টায় যদি ছাড়ি ধরেন,
বাড়ি যেতে যেতে 2টা, এরপরে ফজর করবেন কাজা, আর আল্লাহর কাছে করবেন আল্লাহ তারেক মনোয়ারের বিচার করো তুমি। সেই সুযোগ আমি দেব না আপনাদের। কমিটি কাজ করেছে, আল্লাহ কমিটিকে হেদায়েত করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা রোজা রাখবো তো? 2টা রোজা রাখবো? পারবো তো? কথা কন না কেন? পারবো। শরীর ভালো থাকবে দেখবেন। রোজা সোমবারে রাসূলের জন্মদিন, সোমবার। তিনি কখনো মিলাদ পড়েননি। আমরা এখন আমাদের দেশে মিলাদ নিয়েও ঠেলাঠেলি আছে, আমরা এই ঠেলাঠেলি করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো মিলাদ পড়েননি, আপনিও পড়বেন না। আপনি রোজা রাখেন, রোজা রেখে আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলি। যৌবনকে হেফাজত করেন, তবে আপনার বিবি আছে হালাল বিবি। কোন বিবিকে যদি শরীয়তের কারণে স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে, ওই বিবির নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামী ডেকেছে হালাল কাজের জন্য, বিবি সাড়া দিল না, ওই অবস্থায় বিবিকে লানত করে ফেরেশতারা। আবার যেই বিবিকে অবিরত কষ্ট দেয় স্বামী, সেই স্বামীর জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। রাসূল বলেছেন খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথা বলেই বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। এই বিবিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখাতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রেসলিং দেখতেন, সাহাবাদের কুস্তি দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে দিতেন। আবার মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতে নিয়ে রাতের বেলায় বের হতেন রাহমাতাল লিল আলামিন। এই কাজগুলো আমরা করব। দুর্ভিক্ষ হোক, যত বড় মহামারী হোক, আমরা যদি পরিপূর্ণ মুমিন হই, আমাদেরকে হেফাজত করে দিবেন কে? কে দিবেন? চাইব কার কাছে? একজনের কাছে চাইবেন। রাত দিন 24 ঘন্টা চাওয়া যায়, যিনি কখনো রাগ করেন না, না চাইলেই তিনি রাগ করেন, ঠিক কিনা? আর দুনিয়ার কেউ কি এমন আছে যার কাছে সবসময় চাইলে সে আপনার উপর খুশি থাকবে? আপনার মাকে ডাকেন তো 10 বার, মা মা মা, মা কইব ম্যা ম্যা করস কেন? বাবাকে ডাকেন, বাবে বলবে ভ্যা ভ্যা করস কেন? কিন্তু আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে থাকো, প্রত্যেক ডাকি আমি সাড়া দিয়ে দেই। আমাকে সেজদা দাও, যত সেজদা দিবা তত মর্যাদা তোমার বাড়িয়ে দেব। সেজদা যার যত বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বেহেশতে থাকবো, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি গরীব মানুষ, তোমার কিচ্ছু নাই, বউ নাই, ঘর নাই, কাপড় নাই, চোপড় নাই, খাওয়া নাই, তুমি কি চাও? তিনি 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল বলেন আইন্নী বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। সেজদায় পড়ে থাকেন, সেজদা যত লম্বা রহমত নাজিল হবে তত লম্বা। মিথ্যা মামলা দিয়েছে আপনার নামে, যে দিয়েছে তার সব আমলনামায়, আপনার সব গুনাহ গিয়ে তার আমলনামায় উঠবে। মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের কোনো আমল কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন আলা কাউল আযুর ও শাহাদাত আযুর, খবরদার মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী কারো ব্যাপারে দিও না। একজন ভাইয়ের ব্যাপারে সত্য সাক্ষী দাও, ওই ভাইয়ের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। একজন ভাইকে যে বাঁচায়, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব তাকে দান করবেন কে? একজন ভাইকে যে বিপদে ফেলে, সব বিপদের গুনাহ তার উপরে চাপিয়ে দিবেন কে? সেজন্য আমার আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আপনার অধীনস্থ যারা, অধীনস্থের কোনো সিস্টেম এখন নাই, তবে যদি আমাদের সাথে ইসলাম বিরোধীদের যুদ্ধ হয়, সামনে আসতেছে, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করছি দেখেই দুনিয়া এখনো শান্ত আছে। আমরা যদি খেপি, দুনিয়া শান্ত থাকবে না, পালানোর জায়গা খুঁজে পাবে না। কারণ আমরা মরার জন্য তো দোয়া করি, তোমরা দোয়া করো না। তোমরা বাঁচার জন্য দোয়া করো, আমরা শহীদ হওয়ার জন্য দোয়া করি, ঠিক কিনা? তো যারা মৃত্যুর জন্য দৌড়ায়, এদেরকে ভয় দেখাবে কোন শালায়? কে দেখাবে ভয় এদেরকে? আমরা তো শহীদ হওয়ার জন্য দৌড়াই, ঠিক কিনা? কিন্তু আমরা অন্যায়ভাবে কারো পিছনে লাগতে জানি। আমার রাসূল কাউকে আগে আক্রমণ করেননি, আমরাও করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারতে এসেছে, তিনি বোধহয় চুমু দিয়েছেন নাকি?
পাল্টা আক্রমণ, মুসলমান পাল্টা আক্রমণের জন্য তৈরি হচ্ছে। তবে ভয় পায়েন না, আমাদের অস্ত্র একটাই, লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন না সব একসাথ হয়েছে, মুসলমান রাখবেই না। আল্লাহ কয় তোরা যত মারবি আমি তত বাড়াইয়া দেব। মাত্র এই রোহিঙ্গারা 23 লক্ষ রোহিঙ্গা ঢুকিয়েছে তারা বাংলাদেশ, আর সারা পৃথিবীতে এর মধ্যে মুসলমান হয়েছে কয়েক হাজার, কয়েক লক্ষ মুসলমান হয়ে গেছে অলরেডি। প্রতিদিন 20,000 করে কালেমা পড়ে নতুন মুসলমান হচ্ছে। এবার হিসাব করতে থাকেন কত মুসলমান হয়েছে। আর অন্যদিকে বারবার উল্লুকদেরকে সারা পৃথিবী থেকে বয়কট করা হয়েছে, ঠিক কিনা? অঞ্চন অঞ্চন সূচু, এই সূচু কই আছে এখন? আরো থাকবি তুই। আর্মি শয়তানগুলো কই আছে যে নিষিদ্ধ সারা পৃথিবী থেকে? এটা তো একটা সামান্য ধরা মাত্র। দেখেন ইসরায়েল মুসলমানদেরকে কয়েকদিন পরে পরে ফিলিস্তিনে মুসলমান মারে। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত দেখেন, 128 জন নিয়ে আমেরিকার দিকে যাচ্ছে প্লেন। কোথায় যে হারাইছে আমেরিকার, এই পর্যন্ত বাইরে করতে পারেনি, নিখোঁজ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আজিজুল ইন্তিকাম। আল্লাহ বলছেন আমি পরাক্রমশালী, মহা প্রতিশোধ গ্রহণকারী। একজন মুসলমানের গায়ে হাত দিবা, তোমাদের 1000 আল্লাহ বিদায় করে দিবে। সে আল্লাহ আছেন না নাই? উল্টা দিকে উত্তরবঙ্গে সম্পদ আর সম্পদ, একজন ভালো শাসক দরকার, উত্তরবঙ্গে কোনো দুঃখ থাকবে না। বগুড়া থেকে নিয়ে লালমনিরহাট বর্ডার পর্যন্ত শুধু কয়লা আর কয়লা। কয়লার নিচে আছে তেল, তেলের নিচে আছে স্বর্ণ। আমেরিকার ম্যাগাজিন গবেষণা করে দেখেছে উত্তরবঙ্গে যা সম্পদ আল্লাহ মাটির নিচে দিয়েছেন, এগুলো সব বেরোলে উত্তরবঙ্গের সবচেয়ে গরিব লোকরা 10 থেকে 15 কোটি টাকার মালিক হয়ে যাবে। উত্তরবঙ্গে এত তরকারি, পৃথিবীতে এত সস্তা তরকারি কোথাও কোথাও নেই। কি নাই উত্তরবঙ্গে? আলহামদুলিল্লাহ বলবেন না? নাইটা কি? ঢাকা শহরে আমরা কলা একটা কিনি 10 টাকা দিয়ে। আমি প্রায় বলে থাকি, আমার ড্রাইভারকে বললাম একটু কলা নিয়ে আস। এক বুড়া চাচা কলা নিয়ে বসে আছে। ড্রাইভার গিয়ে বলছে চাচা হালি কত? চাচা বলছে ওই যে কান্দি না বলেন, কি বলেন এটা? কাইট। কাইট। আচ্ছা, আপনাদের বগুড়ার ভাষা আমার একটু শিখিয়ে দিয়ে। কি কাইট? হ্যাঁ আচ্ছা, কান্দি। চাষি চাচা বলছেন পুরা কান্দি নিয়ে যাও 30 টাকা দিয়ে। এ মনে করছে হালি 30 টাকা চাইছে। এ বলছে চাচা আর কম হয় না? চাচা বললেন পুরাটা নিয়ে যা। ড্রাইভার মনে করছে এরপরে মাইটটা দিবে কিনা। ড্রাইভার দৌড় মারছে, তাহলে কিরে কলা নিলি না? এখন চাচাও দৌড় মারছে, কয় খিরে বেটা কলা নিলি না? আমি গেলাম কি হয়েছে? কয় 30 টাকা বলছে উনি। আমি বলছি কমাইতে, এখন কি জানি বলছে, আমি দৌড় দিছি। বললাম বাবা কি বলছে? এটা এমনি নিয়ে যান, আমারে দেখে তো এখন বেটা পয়সাই নিবে না। কি দামি মানুষ দেখেন, অন্তত 30টা কলা হবে সেখানে। উত্তরবঙ্গের তরকারি এত সস্তা। বাংলাদেশ সরকার যদি একটু এগুলোকে প্রিজার্ভ করতো, বাংলাদেশে কোনো অভাব থাকতো না। চাষির দাম যদি দিত, বাংলাদেশের অভাব থাকতো না। আমার চাষি সঠিক দাম পায় না। চাষি যে কষ্ট করে ফলায়, তার ওই কষ্টের ফলনের পয়সাও তার ঘরে যায় না। মধ্যখানে তৃতীয় শর্তভোগী ডাকাতগুলো তাদের ফায়দা লুটে, ঠিক কিনা? সারা পৃথিবী ধনী হয়েছে কি দিয়ে? চাষি দিয়ে। আমেরিকাতে চাষি কিছু চাষ করলেই সরকার একটা দাম ধরে নিয়ে যায়। যেমন ধানের দাম ধরা হয়েছে, তেমনি যদি আলু, টমেটো, ক্ষীরা, তারপরে কফি, এগুলোর দাম ধরে যদি সরকার নিয়ে যেত, আমার চাষি ধনী হতো, বাংলাদেশ এমনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে যেত। এখন চাষি যখন 1 বছর ফলায়া লস খায়, দ্বিতীয় বছর আর ফলাবে? কখনো ফলাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতদারিতা রক্ষা করবা আর মানুষের সাথে ওয়াদা রক্ষা করবা।
আমানতদারিতে তোমরা যে আমানত নিয়েছো, জনগণের আমানত এই মেম্বারের ঘাড়ে আছে না নাই? চেয়ারম্যানের ঘাড়ে আছে না নাই? এমপি সাহেবের ঘাড়ে আছে না নাই? মনে রাখবেন, আপনার এলাকায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আপনি রাতের বেলায় কোথায় কারা অভাবে আছে খুঁজে খুঁজে বের করেন, ওদের খবর নেন। এই জনগণ হলো আপনার কাছে আমানত। জনগণ কি আমানত। কোন ঘরের স্বামী মদ খেয়ে সে মেয়েকে মারছে, খবর নেন, খবর নেন। জুয়া চলছে কোথায়, গাঁজার আড্ডা কোথায় বসে, খবর নেন। কোন স্কুলের সামনে মেয়েদেরকে উত্তক্ত করা হয়, খবর নেন। স্কুলের মেয়েরা যদি বোরকা পরা হতো, একটা মেয়ে উত্তক্তের শিকার হতো না, ঠিক না বেটি? এখন মা বাবারা খোলা মেয়েদেরকে ছেড়ে দেয়। বুড়া একজন মা, তিনি বোরকা পরে যাচ্ছেন, আর সাথে একটা যুবতী মেয়ে, তার মধ্যে কোনো পর্দা নাই। আপনি আল্লাহর হুকুম যেখানে অমান্য করবেন, সেখানে আপনি বিপদে পড়বেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আপনাদের যে মেয়েরা আছে, সময় কিন্তু নেই। আপনি যে কোনো সময় দুর্ভিক্ষের কবলে পড়বেন, যে কোনো সময় মহামারীর কবলে পড়বেন। আপনি আপনার জীবনকে আজকে রাতেই আপনি সংশোধন করে নেন। আজকে যদি, এখন যদি আপনি বসে তওবা করেন, এই রাত মারা গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আত্তা এবং মিনাজ যামবে কামাল্লা যামবালা। আমি 7টা গুণের কথা বললাম। কয়টা গুণ? 7টা। 8 নম্বরে আল্লাহ বলছেন আলা সলাওয়াতিহিম ওয়া হাফিজুন। আবার বললেন সালাতকে তোমরা হেফাজত করবা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এই 8টা কাজ করবে, আমি দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। আল্লাহ শব্দ ব্যবহার করলেন কি? ওয়ারিস। পিতার ওয়ারিস কে হয়? আরো জোরে বলেন। ছেলে মেয়ে হয় পিতার ওয়ারিস। আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে, আমি আমার জান্নাতের ওয়ারিস তাদেরকে বানায়া দেব। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। জোরে চিৎকার করে বলেন আমিন। একটু জিকির করেন লা